আমি মান্নান ভাইয়ের চেহারায় হাসান মাহমুদ, ওই যে আওয়ামী লীগের পালিয়ে যাওয়া যে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, ওবায়দুল কাদেরের চেহারার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। এটা দুঃখজনক। মান্নান ভাই যে কথাগুলি বললেন, প্রথমত উনি দুটি কথা বলেছেন যে এই সুলতান সালাউদ্দিন টুকু ভাই দৌড় দিয়েছেন বা আরো অন্যান্যরা পালিয়েছেন আপনারাও। ফেসিবাদের আমলে আমরা কি দুঃখ কষ্টে ছিলাম এটা নিয়ে হাস্যরস কিন্তু রহমতুল্লাহ ভাইয়ের কথার জবাবে বলেছি। না, আপনি যেই জবাবই বলেন, রাজনীতিবিদ হিসাবে আপনার হোশ থাকা উচিত। এবং আপনি আরো একটি কথা বলেছেন যে প্রতারক, জুলাইয়ের প্রতারক। বাংলাদেশের সবচেয়ে প্রতারক দল তো জামাত ইসলামী। ৭১-এ আপনারা স্বাধীনতার বিরোধিতা করেন নাই, জাতির সঙ্গে প্রতারণা করেন নাই। আপনারা ফায়দা হাসিল করেছেন, ক্ষমতা 2 বার উপভোগ করেছেন। না, আপনারা এবারও করলেন 3 বার। স্টপ, আপনি চুপ থাকেন। আপনি আপনার সময় কথা বলতে পারেন। আপনাকে দেখতেও তো ওবায়দুল কাদেরের মতোই লাগতেছে রে ভাই। আর বেয়াদবি করছেন কেন? কেন আপনি একজনকে হাসান মাহমুদ ওবায়দুল কাদের বলেন কেন? অফ কোর্স আপনি তো বড় ওবায়দুল কাদেরের ভাই। নো, আপনারা দেখতে সেমই লাগে। সবকিছুতেই দেখেন, আয়না দিয়ে দেখেন, আয়না দিয়ে দেখেন, আপনাকেও এরকম লাগতেছে। আপনি এরকম ভেগ টার্ম ইউজ করতে পারেন না, একজন বিকৃত রুচির কথা বলতে পারেন না। কথা বলতে দিবেন আমাকে। আচ্ছা, আমরা প্রসঙ্গের আলোচনায় থাকি, ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করি আমরা না করি, আসলে সম্মানের মধ্যে আলোচনা কথা বলে কেন? বেয়াদবি করে, রাজনীতি করে। কিসের বেয়াদবি? আপনি খুব আদব কায়দা শিখছেন মনে হয়। অফ কোর্স আমি আপনার কথার সময় কথা বলি নাই। আপনি দুজনকে বিনীতভাবে অনুরোধ করছি আমরা আলোচনার মধ্যে থাকি, ব্যক্তিগতভাবে আক্রমণ। আমরা 36 দিন জুলাইয়ের মাঠে ছিলাম, পালিয়ে যায় নাই। জি মান্নান ভাই বলুন। আমরা জুলাইয়ের জন্য আন্দোলন করেছি, আপনি একা করেন নাই। হ্যাঁ, এই আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করে আমরা 8 বছর দেশে যেতে পারি নাই। আর আমরা দেশেই ছিলাম রে ভাই, আমরা পালিয়ে যাই নাই। জেলখানার এই দেশ। আপনারা সবচেয়ে বড় প্রতারক। আরেকজনকে প্রতারক বলার আগে আয়নায় নিজের চেহারা দেখবেন, ইতিহাস দেখবেন। একচেটিয়া কথা বলে যাবেন না শুধু। জনগণ বিচার করবে। সময় চলে যাচ্ছে। মারুফ মল্লিক ভাই এবং মান্নান ভাই দুজনকে আমি বিনীতভাবে আবার অনুরোধ করছি আমরা আলোচনার মধ্যে থাকি, ব্যক্তিগত পর্যায়ে। না, এইটা হচ্ছে ধরেন আমরা 5ই আগস্টের পরে যে সহনশীল রাজনীতি আমরা দেখতে চেয়েছিলাম, আওয়ামী লীগের যে রাজনৈতিক কুঅভ্যাস, পারস্পরিক দোষারোপ, কই আওয়ামী লীগ যে সংগঠিত হয়েছে এই কথা তো আমি বলেছি, উনি একবার বলেছে। উনি তো নিজে বলেন নাই যে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে। উনি আমার কথা ধরে বলছেন যে জামাতকে চাপে রাখার জন্য বিএনপি আওয়ামী লীগকে সুযোগ দিচ্ছে। এই যে পারস্পরিক দোষারোপের যে রাজনীতি, এই আওয়ামী লীগের হাসান মাহমুদ, ওবায়দুল কাদের, এই শেখ হাসিনার যে কুঅভ্যাস, এটা তো উনার মধ্যেই দেখা যাচ্ছে। আবার উনি কথা বলেন, কথার মাঝে এসে কথা বলেন। এটা তো কোনো সৌজন্যতা না, ভদ্রতা না, নম্রতা না। উনার কথার মধ্যে তো আমি একবারও কথা বলি নাই। জি মারুফ ভাই আমাদের শেষ করতে হবে আজকে, হয়তো এটা আরো বেশি শুনতে পারলে ভালো হতো। একটু শেষ লাইনটা শুনবো ভাই। শেষ লাইন কি বলবেন? শেষ লাইনটা আমি বলছি যে এই রাজনৈতিক দলগুলোর যেটা করা উচিত, এইরকম পারস্পরিক দোষারোপ, কাদা ছোড়াছুরি না করে তারা নির্বাচনের প্রস্তুতি নেই। বিএনপি যদি ভোট ডাকাতি করে, বিএনপি যদি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ করে, তার জবাব বিএনপিকে ভোটের মাধ্যমে দেন। আপনার কি মনে হয় আপনি যে গয়রহ বলছেন সাজানো বাগান, 5ই আগস্টের পরে রাজনীতি কি সেই অবস্থায় আছে? বিএনপি কি চাইলে এই স্থানীয় সরকার নির্বাচনে ভোট ডাকাতি করতে পারবে? সেই সক্ষমতা বিএনপির আছে। মারুফ মল্লিক ভাই আপনি বলছেন যেটি সবাই রাজনৈতিক প্রক্রিয়ায় বা অবস্থান থেকে সবাই সতর্ক আছে এবং যারা জনগণ তথা ভোটার তারা আরো বেশি সতর্ক। সেটা আপনি রাজনৈতিক জায়গা থেকে প্রতিবাদ করেন। আপনি আওয়ামী লীগের মতো একবারে দোষারোপের রাজনীতি, সাজানো বাগান, ভোট ডাকাতি হবে, আপনি বিএনপিকে সুযোগ দেন।